আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটু ভিডিও নিয়ে। তা আমার আজকের ভিডিওর বিষয়বস্তু কি আপনারা টাইটেল থেকে বুঝতে পারছেন? তো ভিডিওটি শুরু করে দিলাম। তা আজকে হচ্ছে আমার বাগানে অনেক গাছপালা হয়েছে, আপনাদেরকে কম বেশি আমি দেখিয়েছি। তো সেই গাছগুলো ছোট ছোট যে গাছগুলো এগুলো কাটা হবে। এই যে গতকাল কিন্তু অনেকগুলো কাটা হয়েছিল, কিন্তু আমি ভিডিও করিনি, ভিডিও করা হয়নি আর কি। তা আজকে ছোট ছোট যে খড়ির গাছ এগুলো কেটে নেব। তা গতকাল কাটা ছিল সেই গাছগুলো আমার ছেলেকে দিয়ে কাটতে বসিয়েছি। ও ওখানে বসে বসে কেটে দিচ্ছে, আর আমি এখান থেকে এই যে চাচা গতকাল কেটে রেখেছিল এগুলো আমি নিয়ে নিয়ে দিব ওর কাছে, আর ও কেটে দিবে। তা আমি এখান থেকে বয়ে নিয়ে যাব। তো এই যে কিন্তু সীমানা, এই যে পাঁচিল। তো ও পাশে যে আমার এক চাচা সম্পর্ক হয়, ওরা এই যে ভাড়াটিয়া ঘর উঠিয়ে ভাড়া দিছে। তো এই যে ওয়ালের ও সাইডে কিন্তু আমাদের এখনও 3.5 ফুট জায়গা রয়েছে। তো এই যে পুঁইশাক গাছ লাগিয়েছে, এটা কিন্তু আমাদের জায়গার ভিতরে। তো যেহেতু ফেলানো রয়েছে, দেখা হলো পাঁচিলের ও পাশে, তো ওরা পুঁইশাক লাগিয়েছে। আর এই যে দেখুন, এটা হচ্ছে দুধমান কচু, আমরা বলি দুধমান কচু শাক। আপনারা কে কী বলেন জানি না, আর আপনারা কি বলেন বা এই শাকটা চেনেন কিনা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তাই এটা কিন্তু আমরা সাধারণত ঘুঁটি তেলে দিই, বা অনেক সময় দেখা গেলো ছোটো যে জালি জালি যে শাকগুলা, মানে মাঝখানে যে শাকগুলা, মাঝির পাতা বা মাঝির শাক, এইগুলো দিয়ে আমরা ইলিশ মাছের কাটাকুটি দিয়ে রান্না করে খাই। আর এই যে দেখছেন ডুমুর গাছ, এখান থেকে কিন্তু প্রতি বছর এরকম গাছ কাটা হয়। আবার যখন বর্ষা হয়, বৃষ্টির পানি পেলে কিন্তু এখান থেকে নতুন করে গাছ গজায় বা গাছ বের হয়। তো প্রতি বছর কিন্তু এভাবে কাটা লাগে, না কাটলে দেখা গেলো গাছগুলো আরও বড় হয়। তো যেহেতু ওর ভিতরে অনেক কলা গাছ লাগানো আছে, এই যে তা কলা কাটতে আসতে হয়। তা বাগান থাকলে কিন্তু আসতে ভয় করে বা আসা যায় না সহজে। তা প্রতি বছর এভাবে আমরা এই যে গাছগুলো কেটে ফেলি, আবার কিন্তু বৃষ্টি পানি পেলে হবে। তো দেখা গেলো এতে করে আমাদের খড়িও হয়। আমি যেহেতু খড়ি দিয়ে রান্না করি, কাঠ দিয়ে রান্না করি, তা কাঠও হয়, আবার বাগানটাও সাফ হয়ে যায়। তা শুকনার সময়, শীতের সময় প্রত্যেক বছর এরকম গাছগুলো কেটে ফেলা হয়। তা আমার বাড়িতে যে চাচা থাকে, ওই চাচা উনি আছে রাজমিস্ত্রির কাজ করেন, উনি আমার বাড়িতে ভাড়া থাকেন। তা আমাকে উনি খুব ভালো জানেন, আমি ওনাকে খুব ভালো জানি। তো ওনার কাজ নেই, অবসর টাইম। তা আমাকে উনি বলছে যে, মা তুমি গাছগুলা কাটো না কেন? তা আমি বলছি যে, কাকা কাটবো, কিন্তু লোক পাচ্ছি না। তা কছে আমার কাজ না থাকলে আমি অবসর টাইমে তোমাকে হেল্প করবো। তা উনি সেভাবে আমাকে কেটে দিচ্ছে, আর আমি বয়ে বয়ে নিয়ে আসতেছি। আর আমার এদিক থেকে আমার ছেলেকেও এনে দিচ্ছে, ও কিছু কেটে দিচ্ছে, আমাকে আগাই দিচ্ছে গাছগুলা কেটে। এই যে দেখুন চুলা, আর ওই চুলাটা কিন্তু আমি আগে দেখেছিলাম, আমাদের মেয়ে সম্পর্ক হয়, আমাদের বাড়িতে থাকে, ও বানিয়েছে। আর এটা হচ্ছে চাচি আছে, চাচি থাকে, চাচি বানিয়েছে 2টা চুলা। তো এদিক থেকে আসি বুড়ি দেখেন, ওই যে বাগানে দৌড় মারছে। তা আমি বাড়ির ভিতরে চলে আসলাম। এখানে আমার ছেলেকে যে কাঠগুলো কাটতে দিয়েছিলাম, তো কেটে কেটে যে রেখে দিচ্ছে, আমি এখন এগুলো সরিয়ে রোদ্দুরে দেবো। তা দেখা গেলো যে কোনো কাজ এরকম সবাই মিলে ঝিলে করলে কিন্তু একটু কষ্ট কম হয়। এদিক থেকে আসি বলছে, আম্মু আমি তোমাকে কিছু কাঠ নিয়ে দেবো। আমি বলছি দাও। তা যেহেতু আমি ভিডিও করছি, তো ও ছোটো মানুষ তো বোঝে না, ও খুব আনন্দের সাথে আর কি আমাকে কাঠ বয়ে দিচ্ছে। যে দেখুন, আসলে ও খুব কাজ করতে পছন্দ করে, কাজ করতে চায়, কিন্তু ও তো ছোটো মানুষ।
যেমন ঘর ঝাড়ু দেওয়ার সময় আমাকে বলে আম্মু আমাকে দাও, আমি ঘর ঝাড়ু দিয়ে দিই, সে ঘর ঝাড়ু দিতে চায়, মাঝে মাঝে উঠান ঝাড়ু দেয়। আবার এই যে দেখেন এই যে কাঠ বয়ে দিচ্ছে, কিন্তু আমার বড় মেয়েটাও কাজ করতে চায় না, ও একটু শৌখিন টাইপের। তো এই যে ওর ভাইয়া কেটে দিচ্ছে, মানে আমার ছেলে কেটে দিচ্ছে আর বয়ে বয়ে দিচ্ছে। তা আমি চাচার কাছে এখান থেকে কাঠ আনতে যাবো, চাচা বললো, আমি বললাম চাচা এখন আমি চা বানিয়ে দিই, চা নাস্তা দিই। তা বললো যে দেন। তা আমি চা বানাতে চলে আসলাম, এখন চা বিস্কুট নিয়ে যাব। ওনাকে চা বিস্কুট খেতে দিয়ে আমি বাগানের যে কাঠগুলো দেখছেন যে চাচা কেটে কেটে রাখছে, ওই কাঠগুলো আমি নিয়ে আসবো। তো চা বানানো হয়ে গেছে, এখন আমি বাগানে চলে যাব। তাই যে আমি চা নিয়ে বিস্কুট নিয়ে যাচ্ছি কাকার জন্য। তা আমরা যারা আসলে গ্রামে থাকি কাঠ দিয়ে রান্না করি, তা কাঠ দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো জিনিস তরকারি রান্না করলে অনেক স্বাদ হয়, ভালো লাগে। কিন্তু এতে কিন্তু কষ্টও হয়। এই যেমন দেখেন খড়িগুলো কাটতে, গোছাতে, নিতে, শুকাতে, এগুলো আবার শুকায় আমার যেখানে কাঠ রাখি সেখানে নিতে হবে। তারপরে রান্নার সময় কালি লাগে। তারপরে কষ্ট করে দেখা হলো নিজের বাড়ির কাঠ নষ্ট না করে আমি যদি কাঠ দিয়ে রান্না করি, আমার গ্যাস খরচটা বেঁচে যায়। আর এইগুলা দেখা হলো আমরা মহিলারা যদি এভাবে একটু হিসাব করে চলি বা একটু কষ্ট করি, তাহলে কিন্তু আমাদের সংসারে একটু উপকার হয়, সংসারের জন্য অনেকটা সচ্ছলতা হয়। দেখা গেলো আমি যদি গ্যাস দিয়ে রান্না করি, তাহলে কিন্তু মাসে আমার 2টা না লাগলেও 1.5টা গ্যাস লাগবে, মানে 1.5 সিলিন্ডার। তা কাঠ দিয়ে রান্না করলে আমার একটা গ্যাস 4-5 মাস চলে যায়, কোনো কোনো সময় 3 মাসও যায়, 4 মাসও যায়, আবার 5 মাসও যায়। কারণ আমার ছেলে মেয়ে, ওই যে বড় মেয়ে আর ছেলে, ওরা প্রায় প্রায় সময় নাস্তা তৈরি করে, নুডলস রান্না করে, ভাত ভাজে, মানে ইচ্ছা মতো যখন ওদের যেটা মনে আসে তোরা সেটা করে। আমি নিজে যদি একা হাতে সব কিছু করি, তাহলে দেখা গেলো আমার গ্যাসটা আর একটু বেশি দিন পর্যন্ত চলে যায়। তো আমার বড় মেয়েকে একটু বললাম যে তুমি একটু ফোনটা ধরো, আমি অল্প একটু ভিডিও করি, আমার দর্শকদের সাথে একটু শেয়ার করি। কারণ একা একা এক হাতে ফোন নিয়ে কিন্তু এই সমস্ত কাজ, যে কাঠ বোয়া, এগুলো কিন্তু করা যায় না, অনেক কষ্ট হয়। ওই যে দেখেন আশি বুড়ি কী করতেছে। তা আমি এর আগে কিন্তু কাঠ নিয়ে গেছি, কিন্তু সেগুলো কিন্তু আমার ভিডিও করা হয়নি। তো চাচা কেটে কেটে দিচ্ছে, আমি বয়ে দিচ্ছি, আর আমার ছেলেটা ওইখান থেকে ছোটো ছোটো করে কেটে দিচ্ছে। তো এখন কিন্তু 10:30, 10টার বেশি বাজে, 10:30 বাজে, রোদ্দুর উঠিছে। সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ রোদ্দুর, আর রোদ্দুরের জন্য কিন্তু ভিডিওটাও তেমন ভালো হচ্ছে না। এই যে দেখুন, এর আগে কিন্তু আমি এই যে এর আগেও কাঠ এনে যে ফেলছিলাম। তো এইভাবে আমি এই উঠানে এখানে রেখে দেবো, কয়েকদিন পরে একটু শুকায় আসলে আমি আমার যে ঘরের মধ্যে কাঠ রাখি সেইখানে নিয়ে রাখবো। তো এই যে আমার বড় মেয়ে, তো কিন্তু আমার বলছে আম্মু আমি আর পারবো না, আমার হাত ব্যথা করছে, মানে 5 মিনিটও হয়নি ওর হাত ব্যথা করছে। তা আমি বললাম আর অল্প একটু সময় ধরো। তো এদিক থেকে আমার ছেলের যে কাঠগুলো কাটতে দিয়েছিলাম আমার ছেলেকে দিয়ে, সে কাঠগুলো কিন্তু কাটা হয়ে গেছে। তো এখন আমি এগুলো এখান থেকে নিয়ে রোদ্দুরে দিচ্ছি ফাঁকা জায়গায়। তা আমরা যারা গ্রামে থাকি, গ্রামের বউদের কিন্তু এই যে কাঠপাতা দিয়ে রান্না করা, নাড়াচাড়া এগুলো করতে হয়। যারা গ্রামে থাকেন তারাই কিন্তু জানেন। তো অনেকে আছেন শহরে থাকেন বা বিদেশে থাকেন, তারা কিন্তু এই দৃশ্যগুলো তারা না করলেও কিন্তু এগুলো দেখতে তারা পছন্দ করে, ভালোবাসে। তা আমি আমার দর্শকদের সাথে একটু শেয়ার করলাম, দেখা হলো তাদের ভালো লাগতে পারে। আর এখানে এই যে আমার চাচি যে চুলা বানিয়েছিল, সেই চুলায় যে রান্না করতেছে, তাই ভিতরে কিন্তু এই পাট আছে না, যে পাটের অবশিষ্ট যে মানে
ডাস্ট যে অংশগুলো সেইগুলো এই যে ওরে বলে গদ্দা। তাই এখানে আমার বাড়ির পাশে তো মিল আছে, তাই চাষি কিন্তু মিলে কাজ করে। তা মিল থেকে এরা বস্তা বস্তা ভরে নিয়ে আসে, এরকম চুলার ভিতরে দিয়ে গাদিয়ে, এই যে মুখেও গাদানো আছে কিন্তু এই যে একটু ছিদ্র করা। তাই এইভাবে কিন্তু কাগজ দিয়ে জাল ধরাই দিলে একদম রান্না শেষ হবে, তারপরে কিন্তু আরও গদ্দা থেকে যাবে, মানে এই যে একবার গাদানো হয়েছে এতে কিন্তু পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত রান্না হয়ে যাবে। তো একদিক থেকে কিন্তু খুবই ভালো, একদম গ্যাসের চুলার মতো। আর চুলার কোনো মানে কাঠমাট কিছু দেওয়া লাগে না। তো এদিক থেকে কথা বলতে বলতে কিন্তু আমি বাগানের ভিতরে আসলাম আবার। কাকা বলছে মা আর অল্প কটা কাঠ আছে নিয়ে যাও। তো আমি এই যে এক হাত দিয়ে যে যতটা পারছি সে কটা নিয়ে আসছে এই যে। তা যেগুলো একটু মোটা মোটা সাইজের এগুলো আর একটু ফাড়া লাগবে, তা এই সাইডে রেখে দিছি, কাকাই ফেলে দিবে কাঠগুলো। এই যে দেখুন বিড়াল, দেখুন মেহমান এই কোথার থেকে আসে তা জানি না। আমরা কিন্তু বিড়াল পালি না আমার বাড়ির কেউ। অনেক জ্বালাতন করে, মানে ভাড়াটিয়াদের রুমের মধ্যে যে খাবার দাবার নষ্ট করে ফেলে, এমনকি আমার গেট দিয়ে, সিঁড়ির গেট দিয়ে উপর পর্যন্ত চলে যায়। আর এই যে দেখুন এর নাম হচ্ছে রমজান আলী। তো ও খুব দুষ্টু, এই যে দেখেন খুব কিউট। আমার সাথে ওর মেলা খাতির। আমি বলছি ভাই আমাকে একটু দাও, চিপস খাচ্ছে, তা আমাকে দেবে না, মাথার উপরে সেরে রাখছে দেখুন। আমি বলছি দাও ভাইয়া, তো বলছে না, কোনো ক্রমে সে রাজি হচ্ছে না, আমাকে সে দেবে না। তো ওর ভালো সালাম দিতে পারে আর টাটা দিতে পারে। তা আমি বলছি সালাম দাও, সালাম দেবে না। তা আমি বলছি টাটা দাও, এই যে তখন টাটা দিছে। খুব চঞ্চল, খুব দুষ্টু, মানে সারা বাড়ি ও মাথায় করে রাখে। আর এই যে কাঠ, এগুলো আছে নিম কাঠ। গতকাল আমি নিম গাছ আর কাঁঠাল গাছের ডাল কাটাইছিলাম, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তো সেগুলো কিন্তু গতকালই আমি এগুলো সুন্দর করে গোছগাছ করে আমি আর আমার ছেলে রেখেছিলাম। আর এগুলো আছে কাঁঠাল গাছের ডাল। আর যে পাতা আছে সেগুন ডাল, সবগুলো মানুষ নিয়ে গেছে যারা ছাগল পোষে তাদের জন্য, ছাগলের খাওয়ানোর জন্য নিয়ে গেছে। তো এদিক থেকে গাছে দেখুন লেবু ধরছে আবারও, লেবুগুলো কিন্তু পেকে গেছে। তো লেবুগুলো ছিঁড়তে হবে, আর নতুন করে আবারও ফুল এসেছে গাছে। তো এই গাছটা কিন্তু সারা বছর লেবু হয়, মানে এক এক খাওয়ার মতো হয়, শেষ হয়ে যায়, আবার গাছে ফুল আসে। এই যে দেখুন গাছে আবারও ফুল এসেছে। আর এই যে কামরাঙা গাছে কামরাঙা ধরছে, তা কামরাঙাগুলো কিন্তু সব এই যে কাঠবিড়ালিতে খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে। তা আসলে নিজের গাছের জিনিস খুব বেশি না হলেও যেটুকু হয়েছে এতেই কিন্তু বিরাট আনন্দ। তা যাদের গাছ আছে তারাই জানেন যে আসলে যে এতে আমাদের সংসার চলে যায়, বা তেমন কিছু যে কিনে খাওয়া লাগে না, আসলে কিন্তু তা না। তো ওই যে চোখের দেখা, ওই যে হাতে ছোঁয়া দিচ্ছে, এটাই কিন্তু বিরাট একটা খুশি, বিরাট একটা আনন্দ। তা কথা বলতে বলতে ভিডিওটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো আমার ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক পারে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আর ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।